জামাত ইসলাম কোনো বক্তব্য পাইছে না, কইছে বিএনপি কোনো দলই নয়। তো ভাই এত উদ্ভট কথাবার্তা না বলে, বিএনপি যদি কোনো দলই না থাকবে তো বিএনপির সাথে আরো জোট করেছিল না, জোট করেছিল না? এমনকি শুধু জোট না, ওরা বিএনপির প্রতীক ধানের শীষ লিয়া পর্যন্ত ভোট করেছে। ঠিক না বেঠিক কথাগুলো? আবার বিএনপির মন্ত্রী পরিষদ সদস্যও ছিল। এখন ওদের আমির সারা দেশে ওর মিটিং করে বেড়াচ্ছে, বলছে বিএনপি এর আগে ক্ষমতার সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো দুর্নীতিতে যদি বিএনপি চ্যাম্পিয়ন হলো, তখন ওই মন্ত্রী পরিষদে জামাতের দুজন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ সাহেব আর নিজামী সাহেব। তো তোমরা যে মন্ত্রী পরিষদের সদস্য ছিলা, তো বিএনপির দুর্নীতিকে সাথে মন্ত্রী পরিষদ বানালে কেন? তাহলে তোমরা দুর্নীতির ভাগ খেয়েছো। ঠিক না বেঠিক বলেন? কথা তো ভাই বলতে গেলে একটু মুখটা জিহ্বাটা ঠিক করে বলতে হবে, যে আমি যে দুর্নীতির কথা বলছি, তো ওই মন্ত্রী পরিষদ জামাতেরও মন্ত্রীরা ছিল। ঠিক না? মানে এমন ভাব যে জামাত হচ্ছে সব ফেরেস্তা আর আমরা হলাম সব চোর বাটপার, এরকম ধরনের কথাবার্তা। আমাকে বলছে হারুন এমপি তো কোনো মামলা নাই, দুটো মামলা। কি মামলা? টিন চুরির মামলা আর গাড়ি বিক্রির মামলা। এখন এখন ব্যাপার হলো, মামলার আবার নাম্বারও মুখস্থ করে দিয়েছে। এত নাম্বার মামলা, নবাবগঞ্জ থানার মামলা নাম্বার এত। আচ্ছা ভাই, মামলাগুলো কখন হয়েছিল? 1/11-এর সময় না? জেলও খেটেছি 1.5 বছর। তো আমার সঙ্গে তো জেলখানায়, একই জেলখানায় মতিউর রহমান নিজামী ছিল, আলী হাসান মুজাহিদ ছিল, ডাক্তার তাহের এখন বেঁচে আছে সে ছিল, দেলোয়ার হোসেন সাইদিও জেলখানায় ছিল। তাদের নামে মামলাগুলো কি ছিল? দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মামলা ছিল। উনি ইসলামিক ফাউন্ডেশনের আপনার সভাপতি ছিলেন, কি বলার নাম, সংসদীয় কমিটির সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন সাইদি, ধর্ম মন্ত্রণালয়। উনার নামে মামলা হয়েছে যে 300 কোটি টাকার ধর্ম মন্ত্রণালয় জাকাতের ফান্ড তসরুপাত করে দিচ্ছে। আলী হাসান মুজাহিদ আর জামাতের অন্যান্য মন্ত্রী এমপিদের নামে টিন চুরির মামলা, চাঁদাবাজির মামলা, ওই যে জুট মিলের আপনার গোলাম পারওয়ারের নামে জুট মিলের 3 কোটি টাকার মামলা, আত্মসাতের মামলা, এরকম বহু মামলা হয়েছে। তো ভাই 1/11-এর সময় তোমাদের মন্ত্রী এমপিদের নামে মামলা হয়েছিল, ওগুলো সব মিথ্যা। আর হারুন এমপির নামে মামলা হয়েছিল, সেটা একেবারে সঠিক। হ্যাঁ, এখানে জাহাঙ্গীর বসে আছে, জাহাঙ্গীরের মসজিদে হারুন এমপি কত টাকা দিয়েছে? 4 তলা মসজিদ করেছে, বলুক তো হারুন এমপিকে 10 টাকা দিয়েছে। এখানে শরীফুল আছে, আমাদের অন্যান্য যারা নেতারা আছে, বলুক তো এই মাহাডাঙ্গা, বিদিরপুর, গনকাই সব এলাকায় যে টাকাগুলো আমি অনুদানে দিয়েছি, তার বিনিময়ে হারুনকে কেউ 5 টাকা ঘুষ দিয়েছে? এখানকার অনেক ছেলেকে চাকরি দিয়েছি কলেজে, স্কুলে, কেউ বলুক তো যে হারুন এমপিকে 5 টাকা দিয়েছি? ভাইরে যুক্তি দিয়ে কথা বলো, ঠিক না বেঠিক? সঠিক তথ্য দিয়ে কথা বলো। আমার উপর বেজার হয়ে রাগ করে তুমি খেপে গেলে লাভ তো কিছু নাই। তুমি আমার বিরুদ্ধে মিছিল করবা, আমার গাড়িতে আক্রমণ চালাবা, আমার গাড়ির পোস্টার ছিঁড়ে দিবা, আমি ধৈর্য ধারণ করলাম, আমি কোনো প্রতিবাদ করলাম না, আমি কোনো অভিযোগ দিলাম না। তোমরা করলে অপরাধ, আর তোমরা করছো মিছিল যে হারুন পাপিয়ে দেখে যায় তোর কি বলার না, রাজপথে তোর বাপেরা। তো ধৈর্যের এই জামাত ইসলামের উদ্দেশ্যে আমি স্পষ্ট বলছি, সন্ত্রাস করার চেষ্টা করেন না। সন্ত্রাস করার কারণে নবাবগঞ্জ থেকে আপনাদের বিদায় করেছে, আগামী দিনে চাপানো অবস্থায় স্থায়ীভাবে বিদায় হয়ে যাবে। পৌরসভা তো বিদায় হবেন। পৌরসভাতে আপনারা অতীতে 30 বছর থেকে মেয়রগিরি করেছেন, ক্ষমতা থেকে বিএনপি না আওয়ামী লীগ, একটা অকার্যকর পৌরসভা বানিয়ে ফেলেছেন, কোনো মাস্টার প্ল্যান নাই। আমাকে এখন করতে হচ্ছে।